হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এখানে তোমাদের ফার্স্ট এটির নোটিফিকেশন রয়েছে অ্যান্ড দ্বিতীয় নোটিফিকেশনটি এটি রয়েছে। তো যাই হোক, যে ফার্স্ট নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড মেমো নম্বর আর ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 7/1/2025 রয়েছে। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। তো বাকি এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে ডেটা এন্ট্রি পদে রিক্রুট করা হচ্ছে। এখানে তোমাদের নেম অফ পোস্ট দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং এর অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর স্কুল। তো সেখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো রিকোয়ার্ড যে কোয়ালিফিকেশন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশন তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি লাগবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু তোমাদের দরকার। অ্যান্ড তোমাদের যে টেকনিক্যাল স্কিলগুলো রাখবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। স্পিড ইন কম্পিউটার টাইপিং তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট লাগবে। অ্যান্ড নলেজ অফ উইন্ডোজ 7, 8, 10 এই সমস্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো তোমাদের কিন্তু চালাতে জানতে হবে। আর এর সঙ্গে তোমাদের মাইক্রোসফট অফিস চালাতে জানতে হবে। আর এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে 18 থেকে 35 অ্যান্ড তোমাদের হিসেব করা হবে 1/1/2025 অনুযায়ী। আর এসসি এসটির ক্ষেত্রে আর ওবিসির ক্ষেত্রে এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, যেটা গভর্নমেন্ট গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী। আর ভ্যাকেন্সি শুধুমাত্র কিন্তু একটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা রিজার্ভেশন রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য এটি রয়েছে। রিমুনারেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ 16,000 টাকা পার মান্থ রয়েছে। এরপরে হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে। এখানে অ্যানেক্সার 1 যে ফর্মেটটি রয়েছে মানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি সেটি অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের সেটি ফিল আপ করে বাই পোস্টে তোমরা সেন্ড করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিল্ড এনভেলপের মানে খামের মধ্যে কিন্তু বিফোর 31 জানুয়ারি 2025 পাঠাতে হবে। মানে 31শে জানুয়ারির আগে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যেন নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় সেটা তোমাদের দায়িত্ব। আর এখানে সমস্ত যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের কিন্তু রেসিডেন্ট হতে হবে। এই যে ডিস্ট্রিক্ট রয়েছে মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ডেভেলপমেন্ট ব্লক রয়েছে সেই ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যে ডকুমেন্টগুলো সাবমিট করবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের সিটিজেন প্রুফ, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ এবং সাপোর্টিং যে ডকুমেন্টগুলো রয়েছে কোয়ালিফিকেশনের সমস্ত কিছু এখানে চাওয়া হয়েছে। আর এখানে 3 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেগুলো রয়েছে অ্যান্ড কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের। আর তোমাদের কিন্তু 1 সেলফ অ্যাটাস্টেড এনভেলপ তোমাদের লাগবে। আর উপরের সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড বলা হয়েছে। এরপর এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা যে অফিসিয়াল ফরম্যাটটি রয়েছে অ্যাপ্লিকেশনে সেটা ডাউনলোড করে নিতে পারো, অথবা এই নোটিফিকেশনের শেষের দিকে যে ফর্মটি রয়েছে সেটাও তোমরা ইউজ করতে পারো। আর তোমাদের যে অ্যাপ্লিকেশন রিসিভ রয়েছে 13/1/2025 থেকে শুরু হচ্ছে এবং 31/1/2025 পর্যন্ত চলবে। এক্সকেপটেড হলিডে মানে হলিডেগুলোতে কিন্তু তোমাদের বন্ধ থাকবে। আর যে অ্যাড্রেসটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এখানে সমস্ত অ্যাড্রেসটাই দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো যারা যারা দার্জিলিং ডিস্ট্রিক্টের এই পার্টিকুলার ব্লকের আন্ডারে রয়েছে মানে এই ব্লকের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তো এখানে তোমাদের ডেটা এন্ট্রি পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে। রিমুনারেশন দেখতে পাচ্ছ 16,000 টাকা পার মান্থ রয়েছে। আর তোমাদের এনহ্যান্সমেন্ট রয়েছে 600 টাকা ফর ফার্স্ট 5 ইয়ার্স মানে প্রথম 5 বছরের ক্ষেত্রে। অ্যান্ড তারপরে তোমাদের 700 টাকা রয়েছে। তো বাকি বাদ এখানে তোমরা ডিটেলসগুলো দেখে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিয়ে সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তো আমার একটাই কথা যে অ্যাপ্লিকেশন যে করবে তারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু ভ্যালিডভাবে ফিল আপ করবে অ্যান্ড সমস্ত কিছুই কিন্তু যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো জমা দিবে। এরপরে মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি রয়েছে সেই কমিটির দ্বারাই কিন্তু এই ভ্যাকেন্সিটি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করানো হচ্ছে। আর ক্যান্ডিডেট যেগুলো রয়েছে সিলেক্টেড হবে তাদের রিটেন এক্সাম আর কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা সমস্ত কিছুই দিতে হবে। আর এরপরে তোমাদের বলা রয়েছে ইন কেস তোমাদের যে অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটা কিন্তু অনেক বেশি যদি হয় তাহলে এখানে যে মেরিট বেসিস রয়েছে সেটা একাডেমিক হয়ে থাকবে। মানে একাডেমিক স্কোর যে রয়েছে সেই বেসিসে তোমাদের মেরিট তৈরি হবে। তারপরেই কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম রয়েছে বা কম্পিউটার টেস্ট আর ভাইভা যেটাই বলো না কেন সেটার জন্য তোমাদের কল করা হবে। আর এখানে তোমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে মানে যে সমস্ত যে 3টি পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবে, সেখানে যে টোটাল অ্যাগ্রিগেট মার্কস যার বেশি হবে তাকেই কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হবে। আর বাকি এখানে সমস্ত যে রাইটসগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেকশন কমিটির হাতেই রয়েছে। এরপরে এখানে অ্যানেক্সারে তোমরা দেখতে পাচ্ছ। তো এইটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা ইউজ করতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখানে জয়েন হয়ে গিয়ে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এরপর তোমরা দ্বিতীয় ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ। এই ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে এলিজিবল রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য কাউন্সিলর অফ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি। তো এখানে ডেট অফ পাবলিকেশন রয়েছে 9/1/2025। তো এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা যে রয়েছে এটা কিন্তু অবশ্যই
উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্যই রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উমেন ক্যান্ডিডেট আর ম্যারিড, ডিভোর্স আর উইডো যারা রয়েছে তাদের ক্ষেত্রে এলিজিবল। অ্যান্ড এখানে কিন্তু অবশ্যই যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেই। আর ভ্যাকেন্সি যে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ অনারারি হেলথ ওয়ার্কার। তো তোমাদের HHW এই পদের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। নেমো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই পদের জন্য রিক্রুট করা হচ্ছে। ভ্যাকেন্সি তোমাদের 2টি রয়েছে অ্যান্ড এজ লিমিট 30 থেকে 40 রয়েছে। আর হিসেব করা হবে তোমাদের কিন্তু 1/1/2025 অনুযায়ী। আর SC ST OBC A B যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে এজ রিল্যাক্সেশন হয় সেটা দেওয়া হবে। আর লোয়ার এজ লিমিটটা 22 বছর রয়েছে এই কাস্ট যে রয়েছে তাদের ক্ষেত্রে। মানে বেসিক্যালি এখানে বলেই দেওয়া রয়েছে SC ST OBC A আর B যারা রয়েছে তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর এজ হয়ে থাকলেও তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশন এখানে তেমন কিছুই নেই, মাধ্যমিক পাস শুধু চাওয়া হয়েছে। আর এর সমান যদি কোনো রকম এক্সাম কোয়ালিফাই করে থাকো তাহলে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে। আর এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল। তো তোমরা যদি বেশি কোয়ালিফিকেশন করে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বেসিক্যালি বলাই রয়েছে যে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও কিন্তু তোমাদের যে অনলি মার্কস রয়েছে যে মাধ্যমিকের বা এর সমান মানে 10th লেভেলের যে মার্কসটা রয়েছে সেটাই তোমাদের কিন্তু কনসিডার করা হবে। এরপরে 5 নম্বরে তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন আর এক্সপিরিয়েন্স রেন্ডারিং সোশ্যাল সার্ভিস। তো সোশ্যাল সার্ভিস নিয়ে তোমাদের যদি মোটিভেশন বা এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করবে এমনটা কিছুই না। এখানে তোমাদের বলাই রয়েছে অপশনাল। তো তোমাদের এটা কিন্তু অপশনাল ভাবেই নেওয়া হবে, কোনো রকমের রিকোয়ারমেন্ট বলা নেই। তো টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে টার্ম হিসেবে তোমাদের 5,250 টাকা দেওয়া হবে পার মান্থ। আর তোমাদের ইনিশিয়ালি যে রিক্রুট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ পিরিয়ড অফ 1, তো 1 বছরের জন্য রিক্রুট করা হবে। তারপরেই কিন্তু তোমাদের যে ডেট অফ জয়নিং আছে মানে 1 বছর পূরণ হওয়ার পরেই তারপর তোমরা এক্সটেন্ড করতে পারো। তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যেমন করবে তার উপর বেসিস করেই তোমাদের যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে রিনিউ করে দেওয়া হবে। আর এখানে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু যে প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটেই অ্যাপ্লাই করতে হবে। আর ফরম্যাটটা তোমরা অবশ্যই যে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলোই বলা রয়েছে। তো সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ এজ, যেগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসেবে তোমাদের নেওয়া হবে। অ্যান্ড তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি। আর মাধ্যমিকের সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে আর কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলোই তোমাদের এখানে নেওয়া হবে। আর এখানে তোমাদের সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে একটা জিনিস বলে দেওয়া রয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট হোক, ভোটার কার্ড হোক, আর রেশন কার্ড হোক বা আধার কার্ড হোক, সমস্ত জিনিসগুলোতেই কিন্তু যে হাজব্যান্ডের নাম সেটা কিন্তু মেনশন করা থাকতে হবে। আর যদি ডেথ হয়ে যায় কোনো কেসে তো তাদের ক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট এখানে বলা হয়েছে। আর ডিভোর্সদের ক্ষেত্রে এখানে কিন্তু ডিভোর্স সার্টিফিকেটও চাওয়া হয়েছে। আর সমস্ত ক্যান্ডিডেটদের বলা হয়েছে যে যে অ্যাড্রেসে যাবে সেটা তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে বিষ্ণুপুর, চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। আর ফিজিক্যালি তোমাদের গিয়ে এটা কিন্তু ড্রপ বক্সে সাবমিট করে আসতে হবে। অ্যান্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ 31/1/2025 রয়েছে বিকেল 5টা পর্যন্ত। এরপরে কিন্তু তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। তো যাই হোক, যারা যারা এলিজিবল রয়েছে এবং যারা যারা বিষ্ণুপুর থেকে এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। আর বাকি তেমন এখানে কিছু নেই। এরপরে তোমাদের যে সিলেকশন রয়েছে সেটা বলা রয়েছে। এখানে তোমাদের বেসিক্যালি বলা রয়েছে যে ইন্টারভিউর জন্য টাকা হবে 1:10 রেশিওতে। তো খুব বেশি অ্যাপ্লাই করা হয়ে থাকে তারপরেই কিন্তু তোমাদের এখানে। আর অবশ্যই কিন্তু তোমাদের যে মাধ্যমিকের নাম্বার রয়েছে সেই বেসিসেই তোমাদের এখানে টাকা হবে। আর তোমাদের যে মার্কসটা রয়েছে মাধ্যমিকের সেটার উপর তোমাদের 90% ওয়েটেজ, মানে বেশিরভাগটাই তোমাদের 90%। আর বাকি 10% যে রয়েছে সেটা ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করছে তোমাদের। আর ফাইনাল মেরিট লিস্ট যে তৈরি হবে সেটাও কিন্তু তোমাদের এই মাধ্যমিক এবং যেই নাম্বারটা তোমরা ইন্টারভিউ থেকে পাবে সেই নাম্বারটা বেসিসেই এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। আর এখানে কিন্তু কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স বা কোনো কিছু তোমাদের দেওয়া হচ্ছে না। বাকি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের ইউজ করতে হবে বাই হ্যান্ডে, কিন্তু তোমাদের গিয়ে জমা দিয়ে আসতে হবে। তোমরা দেখতেই পেয়ে গেছিলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম উপরেই। অ্যান্ড এখানে কিন্তু কোনো রকমের পোস্টের কথা উল্লেখ নেই। তো তোমরা যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই বাই হ্যান্ডে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসবে। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। তো বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।